বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যামপ্লিটিউড শো করেছে, সেইগুলোর একটা ইকুয়েশন আকারে আপনাদের দিচ্ছে। এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দেখতে যাচ্ছে টিচার আপনার কাছে, যে আপনার ইকুয়েশন কেমন আছে, তাহলে চিত্রটা অ্যাকচুয়ালি কেমন, অথবা চিত্র থেকে ইকুয়েশন করা যায়, ঠিক আছে, যে কোনো একটা হয়। আপনাদের আমি এটা শেখাবো, ইকুয়েশন থেকে চিত্র। তো কিভাবে করবেন, এটা ট্রিক্স আছে। এটা দুই ভাবে করা যায়। এটা হলো আপনার অ্যানালগ ওয়ে, এখানে আপনার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চিত্র আর্ট করতে হবে। করে করে দেখে গেলে আসলে চিত্রের প্রত্যেক সেকেন্ডে অ্যামপ্লিটিউড যোগ করলে একই হবে, ঠিক আছে, একই হবে। তো এটা আমি একটা ব্যাচে করাইছিলাম ব্যাস, কিন্তু দেখলাম যে মানে পারতেছে না। তো তার মানে তাকে কি পার্ট দিয়ে শিখা যায়, একটু কনসেপ্টটা বুঝুন। তো ইউনিট স্টেপ সিগন্যালটা আপনি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চান, তাহলে আপনার কি করা লাগবে? ফার্স্টে আপনার কয়টা ব্র্যাকেট আছে না, ফার্স্টে আপনি দেখতে হবে এগুলো এলোমেলো আকারে আছে নাকি। আপনি নিয়ে দেখেন এটা আছে -3 এর ওই পাশে তাহলে কি হবে, এই যে -1, তারপরে কি আছে +1, তারপরে কি আছে +3, তার মানে মোটামুটি সিকোয়েন্স আকারে ঠিক আছে, হ্যাঁ, মানে ছোট থেকে বড় অবস্থায় আছে। তাহলে আবার আর ঝামেলা নাই। প্রথমে একটা আলহামদুলিল্লাহ গেল, যদি না থাকে তখন কি করব স্যার? তাহলে আপনাদের এই যে পুরো কনসেপ্টে উলট পালট করে সেট করতে হবে। এটা পরে আমরা যখন করাবো তখন বুঝাই দেব, এটা ইজি আছে। এইবার আমি আর্ট করব কিভাবে? প্রথমে দুইটা ব্র্যাকেটের উপরে আমি তীর চিহ্ন দেব আর কি। এই দেওয়ার মানে হলো আমি এই দুইটা ব্র্যাকেটের উপর তীর দেওয়ার মানে হলো আমি রেঞ্জকে টার্গেট করতেছি। তার মানে আমি এর মাধ্যমে কি বলছি, এই রেঞ্জটা যাবে কোথায়? -3 থেকে -1 অবধি, ঠিক আছে। কত অ্যামপ্লিটিউড নিয়ে যাবে সেটা নির্ভর করবে প্রথম ব্র্যাকেটের অ্যামপ্লিটিউড যত সেটা, ক্লিয়ার? তাহলে প্রথম ব্র্যাকেটের অ্যামপ্লিটিউড কত? -1, তার রেঞ্জ কত? -3 থেকে -1। তাহলে এই -3 থেকে আমি -1 বরাবর নামবো। এই যে স্যার এটা -1 বরাবর, এই যে এইগুলো তো রেঞ্জ সময়, এই যে বলছে -3 থেকে -1, এই যে -1 ঘন্টা নিচের দিকে নামলাম, এটা কত দূর অবধি যাবে? একদম -1 অবধি, দেখেন, ক্লিয়ার? এবার শেষ। তার মানে একটা হয়ে যাবে, এটা খালি মুছবেন, মুছে পরেরটার উপর টিক দিবেন এরকম। এবার আবার রেঞ্জ কত দেখেন, -1 থেকে +1। অ্যামপ্লিটিউড কত? অ্যামপ্লিটিউড হলো +2, মানে আপনি বর্তমানে যেখানটায় দাঁড়ায় আছেন তার থেকে 2 ঘর উপরের দিকে যায় এরকম করে চলে যাবে। তার মানে আপনি এখন দাঁড়ায় আছেন কত? এই যে -1, এই যে -1 এ দাঁড়ায় আছেন, ঠিক আছে। এখন আপনাকে যেতে হবে 2 ঘর উপরের দিকে। 2 ঘর উপর মানে কি? 0 আর +1, এই দেখেন, এই যে এখান থেকে এই যে আমি 2 ঘর উপরে গেলাম, এই যে +1, ক্লিয়ার? এটা কত দূর অবধি যাব? -1 থেকে +1 অবধি। যেখানে থাকবে, ক্লিয়ার? কারণ কোনো সমস্যা আছে? আবার এটা মুছেন আবার এটার সাথে টার্গেট করেন। এবার আমার টার্গেট কত হবে? +1 থেকে +3। অ্যামপ্লিটিউড কত? প্রথম ব্র্যাকেটে যত সেটাই, -2 আছে, মানে আপনি এখন যে অবস্থানে আছেন তার থেকে 2 ঘর নিচের দিকে যাবেন। তার মানে আপনি আছেন এই জায়গা, তার মানে 1 ঘর 2 ঘর, মানে এই যে এই জায়গা যাবো, ঠিক আছে? ক্লিয়ার কনসেপ্টটা? এই যে এখান থেকে এই যে 2 ঘর নিয়ে কত দূর অবধি যাবো? 3 অবধি যাবো, শেষ। এখন আবার এইটারও তো ব্যবহার করতে হবে, কিন্তু আপনি কিন্তু লিমিট পাচ্ছেন ওইদিকে, এটা বানাই দিবেন, কিছু না, এটা রিপিট করবেন। +u t -3 আছে, আপনি t -4 নেবেন। এই কথাটার মানে কি? ক্লাসে আছে, এটা কি লেখা থাকবে? হ্যাঁ, এটা আপনার পরীক্ষা হলে রাতে করে কেটে দিবেন পরে। না মানে এই যে ইকুয়েশনের সাথে কি এটা যোগ করা লাগবে? এটা হ্যাঁ লেখা কিন্তু করে কেটে দেবেন আপনি, ঠিক আছে? এমনিতেই পারি না লিখলাম না, এমনিতে হলে আলাদা। আমি জাস্ট যারা নিউ তো আপনাদের ভোট করে যদি অনেকে বোঝেন না যে স্যার এই জিনিসটা ব্যবহার হলো কি হবে, এই জিনিসটা এইভাবে ব্যবহার হয়, হ্যাঁ। তাহলে আমি টার্গেট করলাম রেঞ্জ কোথায়? 3 থেকে 4, +3 থেকে +4। কিন্তু অ্যামপ্লিটিউড কত? এই ব্র্যাকেটের অ্যামপ্লিটিউড যত +1 আছে, মানে আপনি যে অবস্থানে আছেন তার থেকে 1 ঘর উপরের দিকে, প্লাস আর মাইনাস নির্ভর করে উপরের দিকে না নিচের দিকে। পজিটিভ হলে উপরে যাব, নেগেটিভ হলে নিচে যাব। হ্যাঁ, গুড। তার মানে আপনি এখন এই জায়গায় আছেন, এর থেকে 1 ঘর উপর মানে কি? আমি -1 এ আছেন, 1 ঘর উপর মানে কি? +0।
এই যে এখানে গেলাম 0 এই লিমিটটা কোথা থেকে কত দূর হ্যাঁ আসেন এই লিমিটটা হলো 3 থেকে 4 3 থেকে 4